এইটাকে আমরা করব হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দিয়ে। ঠিক আছে? সো আমাদের একটা জিনিস দেখো তোমরা, তোমাদেরকে বলে দিছে যে এই কোয়েশ্চেনটাতে আমাদের কি বলেছে যে ফর দ্য লিনিয়ার ফাংশন, আচ্ছা, ফর দ্য লিনিয়ার ফাংশন f the table shows three values of x and the corresponding values of f of x. Which function defines f of x? আচ্ছা, তো এখানে তোমাকে ডিরেক্টলি বলেছে কি লিনিয়ার ফাংশন, তাই না? তো লিনিয়ার ফাংশন মানে কি? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের আমাদের ইকুয়েশন কি জানো তোমরা? y ইকুয়াল টু mx প্লাস c। ভালো কথা। তারপরে তোমাদের কিছু পয়েন্টস দিয়েছে 0, 29, 132, 235। ঠিক আছে? সো এইটা আমরা সলভ করতে রিগ্রেশন ইউজ করব। রিগ্রেশন হচ্ছে একটু কমপ্লিকেটেড একটা টপিক, তোমরা প্রথম দিকে নাও বুঝতে পারো, বাট যদি বুঝেছো তাহলে অনেক ভালো এই জিনিসটা ইউজ করা। ডিসপোজাল ক্ষেত্রে অনেক জায়গায় তোমরা এটা ইউজ করতে পারবা। সো রিগ্রেশনটা কীভাবে করবা? রিগ্রেশন করতে হলে ফার্স্টে তোমার টেবিল আনতে হবে। টেবিল আনবা, ওই যে টেবিল লিখলে এসে পড়বে। তারপরে তুমি জাস্ট পয়েন্টগুলো ইনপুট করবা। ঠিক আছে? পয়েন্টগুলো ইনপুট করলাম 32, 35। পয়েন্টগুলো ইনপুট করে ফেললে তারপরে তোমার হচ্ছে এখানে দেখো তোমার এটা কিন্তু x1, এটা কিন্তু x না, এটা y1। তারপরে তুমি জাস্ট করবা কি যে এক্সটাকে লিখবা, তারপরে একটা 1 দিয়ে দিবা সাথে, তাহলে এই 1টা নিচে চলে যাবে। তারপরে শিফট টিপ দিয়ে 1 এর বাম সাইডে কিবোর্ডে একটা স্কুইগলি লাইন আছে, স্কুইগলি লাইনটা তুমি নিয়ে আসবা। তারপরে জাস্ট আমি হচ্ছে x ইকুয়াল টু সরি, আমি হচ্ছে y লিখবো। y ইকুয়াল টু mx প্লাস c এর যে ফর্মুলাটা আছে না, ওইটাই আমি লিখবো। এখানে কিন্তু mx প্লাস c লেখা যাবে না, mx1 লিখতে হবে, প্লাস c তুমি লিখলা। দেখো এই ক্ষেত্রে রিগ্রেশন করবে কি, তোমার জন্য একটা স্ট্রেট লাইন ওরা এঁকে দিবে। এঁকে দিয়ে তোমাকে বলতেছে কি যে এখানে স্লোপের ভ্যালু হচ্ছে 3, আর তোমার সি হচ্ছে কি ওয়াই ইন্টারসেপ্ট। এখানে ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু তোমাকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 29। তুমি অবশ্য ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু আগে থেকে জানতা, বাট স্টিল। তো আমাদের ইকুয়েশনটা কিরকম দেখতে হবে? 3x প্লাস 29। তো আমাদের এখানে অপশন কোনটা আছে? 3x প্লাস 29। আমাদের অ্যান্সার হচ্ছে এ, 3x প্লাস 29। আশা করি বোঝা গেছে। এটা গেল হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। তো আমরা লিনিয়ার রিগ্রেশন, আসলে রিগ্রেশনটা আমি কত কি ওয়েতে ইউজ করতে পারি একটু দেখি। লিনিয়ার রিগ্রেশন বাদে আমরা হচ্ছে অন্যান্য রিগ্রেশনও করতে পারবো। দেখো এই যে আমাদের এখানে কি আছে একটা, আমাদের এখানে বলে দিচ্ছে যে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে? সো আমরা এখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা করি। সেম জিনিস, আমরা টেবিল একটা লিখে ফেলবো আগে। টেবিল লিখে ফেললাম, -1 দিয়ে ফেললাম, 0 আর 1। এক্ষেত্রে আমি 10 দিব, 14 দিব আর 20 দিলাম। ঠিক আছে? তারপর আমাদের বলছে কি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো আমি সেম জিনিসটা, সেম সিচুয়েশন ফলো করবো। y1 লিখে ফেলবো, শিফট টিপ দিয়ে স্কুইগলি লাইন। তারপরে এ এক্স স্কোয়ার, x1 স্কোয়ার প্লাস bx1 প্লাস সি। দেখো ডেসমোস তোমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে কি যে এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু 14, আর গ্রাফটা দেখতে কিরকম হবে তোমাকে বলে দিতেছে। মানে তোমার কিন্তু আর কিছুই করতে হইতেছে না, তুমি জাস্ট এখন অপশনটা মিলাবা যে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 14 কোনটা? 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 14 কত? কোনটা? আচ্ছা, 3x স্কোয়ার প্লাস, আচ্ছা 3x হবে কেন? 1, এর ভ্যালু তো 1, তো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 14, এখানে আনসার ডি হবে আর কি। সো এইভাবেই। তো এটা গেল হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনে, তোমরা বুঝে গেছো আই হোপ। তো আমরা এখন নেক্সটে যাই। এখানে তোমাদের দেখো কি বলছে যে এই একটা তোমাকে ইয়া দিচ্ছে, এটা তো তোমাকে বলে দেয় নাকি যে তোমার কি কোয়াড্রেটিক ইকুয়েশন নাকি না, তোমাকে ডিরেক্টলি ইকুয়েশনটা কিরকম দেখতে হবে এটাই বলে দিচ্ছে। তো আর তোমাকে দুইটা পয়েন্ট বলে দিচ্ছে। দেখো তোমাদের কিন্তু নট নেসেসারি 3টা পয়েন্ট লাগবে, 2টা পয়েন্ট দিয়েও কিন্তু হবে। তো তুমি এটা, আমি জাস্ট এভাবে রিমুভ করে আমি ইয়াটা করি। দেখো 2টা পয়েন্ট কি দিচ্ছে? 0, 10, আর একটা কি দিচ্ছে? -2, 325/36। আর ইকুয়েশন কি বলছে যে এইচ অফ এক্স ইকুয়ালস টু, এইচ অফ এক্স মানে হচ্ছে y1 লিখলাম, y1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার x প্লাস বি। এখানে দেখো কিছু আসছে না, এটা কেন আসছে না? কারণ আমি এক্স এর পর একটা 1 দেই নাই। আমাদের কিন্তু সবসময় x1 দিতে হবে, কারণ এখানে যেহেতু x1, সেখানে আমি একটা 1 দিয়ে দিলাম। তারপরে তোমাকে কি বলছে? a এর ভ্যালু তোমাকে দিয়ে দিচ্ছে, b এর ভ্যালু দিয়ে দিচ্ছে। আমাদের চাইছে কি a ইন্টু b, মানে প্রোডাক্ট, দুইটার মাল্টিপ্লিকেশন। তো 6 ইন্টু 9 করলে কি কত হয়? 6 ইন্টু 9 করলে হয় 54, অ্যান্সার সি 54। দেখছো এই জিনিসটা করতে কিন্তু তোমাদের একটু টাইম লাগার কথা, বাট রিগ্রেশন তোমরা শিখে গেছো, একদম সোজা। জাস্ট রিগ্রেশনের পয়েন্টটা কি বোঝা গেছে? সো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের হেল্প হবে আর কি।